চণ্ডীপুর রামকৃষ্ণ গোসাইয়ের আখড়ায় বৃহস্পতিবার রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রঞ্জন বৈষ্ণবের সভাপতিত্বে আয়োজিত সভায় পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পূর্বতন কমিটির সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন প্রভাংশু বৈষ্ণব। এরপর প্রথমে পুরাতন কমিটি ভঙ্গ করা হয় এবং তারপর নতুন কমিটি গঠন করা হয়। এতে বলরাম বৈষ্ণবকে সভাপতি এবং প্রভাংশু বৈষ্ণবকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করে মোট 41 কার্যকারী সদস্য বিশিষ্ট রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদের এক শক্তিশালী কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এই কমিটিতে প্রায় 200 সাধারণ সদস্য রয়েছেন। উল্লেখ্য, রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদ বিভিন্ন সময় দুস্থদের পাশে দাঁড়ায়। বিগত করোনাকালে কিংবা বন্যার সময় ত্রাণ সামগ্রী বন্টন করেছিল অসহায়দের মধ্যে। বৃক্ষরোপণ করে জলবায়ু ভারসাম্য রাখতে সচেষ্ট হতেও দেখা যায় পরিষদের কর্মকর্তাদের। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে এগিয়ে থাকে এই সংগঠন। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। জয় রামকৃষ্ণ গোসাই। আজকে রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আমাদের রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদের যে পুরাতন কমিটি ছিল সেই কমিটি সুন্দরভাবে বিদায় নেয় এবং নতুন কমিটি গঠন করা হয়। সেই কমিটির মাধ্যমে আজকে সর্বসম্মতিক্রমে রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদের প্রত্যেক সদস্যের উপস্থিতিতে সবার সম্মতিক্রমে আমরা পুনরায় নতুন কমিটি গঠন করি। সেই কমিটির সভাপতি হিসাবে বলরাম বৈষ্ণবকে চয়ন করা হয় এবং সাধারণ সম্পাদক হিসাবে প্রভাংশু বৈষ্ণবকে চয়ন করা হয় এবং আমাদের যেগুলি আরও গুরুদায়িত্ব পদ রয়েছে সেগুলিতে সবাইকে মনোনয়ন দেওয়া হয় এবং সব পরিশেষে সবাই সংকল্পবদ্ধ হয় যে আগামী দিনে আরও কিভাবে সুন্দর করে সমাজ তথা দেশের হয়ে কাজ করা যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের সংগঠনের কাজকে অগ্রগতির দিকে নিয়ে যাব। জয় রামকৃষ্ণ গোসাই এবং সকলের সহযোগিতা কামনা করি। আমাকে রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদের সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদ প্রায় 200+ সদস্য সংগঠন। এত বড় সংগঠনের দায়িত্ব আমার কাঁধে দেওয়া হয়েছে। জানি না আমি কতটুকু সক্ষম হবো এটা সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আগামী দিনে এই সংগঠনের যারা সভাপতি ছিল ওনারা করোনা মহামারীতে বা বন্যার সময় যেভাবে কাজ করেছে আমি ওই আশা রাখবো তার চেয়ে অধিক কাজ করার এবং এর চেয়েও বেশি করব যদি আমি সকলের সহযোগিতা পাই এবং সকলের আশীর্বাদ পাই। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।